আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো কাপড় লোড কীভাবে করা হয় এবং কোন পদ্ধতিতে লোড করা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন না টেক্সটাইল সম্পর্কে এবং টেক্সটাইল বিষয়ে, তাই আমি আপনাদেরকে কিছু ভিডিও নিয়ে আসি, নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনারা আমার এই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি সবসময় আপনাদেরকে নতুন নিত্য ভিডিও দিব এবং দেখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কাপড় লোড হচ্ছে। এই মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে 1500 ক্যাপাসিটি, অর্থাৎ 6 নজলের মেশিন। 6 জন দাঁড়া আছে, ওখানে 6 জনে কাপড় উঠাইতেছে এবং কাপড়টা তোলার সময় অবশ্যই সাবধানের সহিত কাপড়টা তুলাতে হবে। কেননা কাপড়ে যদি কোনো ছিঁড়ে বা ফাটা থাকে, এটা কাপড়ে ছিঁড়ে ফাটা থাকলে মেশিনের ভেতরে যায়, এটা ছিঁড়ে যেতে পারে। আর ছিঁড়ে যেতে গেলে অনেক প্রবলেম হবে, অপারেটরের অনেক কষ্ট হবে। কাজ করা যাবে কিন্তু অনেক কষ্ট করা যাবে, তাই আমরা অনেক সাবধানের সহিত কাপড়টা লোড দেবো। এবং লোড দেওয়ার সময় আপনারা দেখতেই পারছেন কীভাবে লোড দেওয়া হচ্ছে। সবাই দাঁড়ায় আছে কাপড়ের ওখানে এবং ছিঁড়া বা ফাটা গেলে ওখানে ব্রেক দেওয়া হবে। ব্রেক দেওয়ার পর আবার কাপড়টা টেনে সুইং করা হবে। সুইং না করলে ওই কাপড়টা আটকিবে না, অর্থাৎ টিকবে না, আবারও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গিট্টু না দিয়ে আমরা সুইং দেব। আজকে আমি আপনাদের জাস্ট লোডটা দেখাচ্ছি, এরপরে আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো। ডাইং সম্পর্কিত সকল বিষয়ে ভিডিও আপলোড করব, আপনাদের সামনে শেয়ার করব। আপনারা দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি প্রতিনিয়তই আপনাদেরকে নতুন নিত্য ভিডিও দেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ টেক্সটাইলের ভিডিও নিয়ে সবসময় হাজির হব। শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার প্রয়োজন। আপনাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে আমি ভিডিও নিয়ে আসতে পারবো না এবং এত দূরে আমি আগাইতে পারবো না। সুতরাং আপনি আমার পাশে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার আহ্বান করলাম। আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা সমাপ্ত করলাম। আগামী পর্বে আবার নতুন ভিডিও নিয়ে